তো হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অনিকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো রাজ্যে আবার শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। এবং এই আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে যে 15/3/2024, অর্থাৎ 15ই মার্চ 2024 পর্যন্ত এটা আবেদন করার লাস্ট ডেট। এবং এখানে বেতন কাঠামো যেটা হয়েছে সেটা হচ্ছে 12,000 টাকা পার মান্থ। যদি আপনাদের চাকরি হয় তাহলে এখানে আপনাদের 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কী বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে সবার আগে পেতে পারেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে রাজ্যের শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন। এখানে কী বলেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলে রাখি, এর যে অফিসিয়াল যে নোটিফিকেশনের লিঙ্ক তার কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কী বলা হয়েছে, রাজ্যের পরিবারের কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে। তো উচ্চ মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদনযোগ্য। তো আরও কী বলা হয়েছে, তো এখানে আপনাদের কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথম যে পদে হচ্ছে যে সেটা হচ্ছে কেস ওয়ার্কার পদে আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এই কেস ওয়ার্কারের কিন্তু মোট শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে 300টি মোট শূন্যপদ রয়েছে। তো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তো এই পদে আবেদন করার জন্য আবেদনকারী কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তারপর এই পদে চাকরি হলে আমাদের কত কী বেতন দেওয়া হবে। তো এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। তারপর বয়সসীমা কী চাওয়া হয়েছে, তো এই পদে আবেদনকারীর ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তারপর আমাদের পরবর্তী যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনারি। এই পদে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এর মোট যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 154 শূন্যপদে কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে। তারপর এই পদে আবেদনের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তো এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজ কর্মী হিসেবে কিন্তু স্নাতক পাশ করে থাকতে হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের মাধ্যমিক পাশ থেকে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তারপরে আমাদের মাসিক বেতন কত দেওয়া হবে এই পদে চাকরি হলে, তো এই পদে কর্মরত প্রার্থীদের 35,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হয়। তারপরে আমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য, তো এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম কিন্তু 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তারপরে আবেদন পদ্ধতি কী রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো অনলাইনে আবেদনের সমস্ত তথ্য সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। পূরণ করা তথ্যে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে এবং কিন্তু সাবমিট করতে হবে। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক তার কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তারপরে আবেদনের শেষ তারিখ কবে, যেটা হচ্ছে 15ই মার্চ 2024 কিন্তু এর আবেদনের শেষ তারিখ, অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন।